খোলা জানালা, বাহিরে বখাটে ছেলেদের আড্ডা, প্রতিনিয়তই জানালায় তাকিয়ে নানান রকম অঙ্গভঙ্গিমায় ব্যস্ত তারা। অসহায় কৃষক পিতা, না আছে প্রতিবাদ করার ক্ষমতা, না আছে শক্তি। তাই নীরবেই সহ্য করতে হয় এমন হাজার পরিবারকে। এমনই এক পরিবারের গল্প আজ আপনাদের শোনাব। কানের দুল, খোপাতে গোলাপ ফুল, সাগর থেকে এই মাটিতে নামছে যেন কইরা ফুল। আঙ্গুল দিয়া চক্ষু ডালে কাদায় আচার খাইয়া রে, গ্রামে আইসাছে এক ফুল সাহ। বাবা, এই 2 টাকা ভিক্ষা দাও। আহা কাকা, ডিস্টার্ব করো কে? তোমরা খালি ডিস্টার্ব করো কে? তোমার কোনো কাজ কাম নেই নাকি? নাকি স্বভাবই এই ভিক্ষে রেখা লাগবে? একটু কাজ কাম করে খাও, একটু কাজ কাম করে খাও। তোরা একটু কাজ কাম করে খাতে পারিস না? কোনো কাজ না থাকলে ভিক্ষা করে তো খাতে পারিস। কোন জায়গা বাবা, ওই 2 টাকা ভিক্ষা দাও। কাকা 10 টাকা নাও, 2 টাকার দরকার নাই। বাবা 2টা ভিক্ষা দেন। বাপুরে, মেলা টেনশনে আছি, আজকে মাফ করো। কি রে দোস্ত, তোর মন টন খারাপ মনে হয়? আর কইস না দোস্ত, আমার হওয়া বিয়েটা ভেঙে গেল। কি করে রে দোস্ত, তোর অভিজ্ঞতা ভাঙলো? হ্যাঁ শুনিস নে কে? ওই কালকে যে বেকারিটা আমার মারলো, ওই জায়গা ফেলায় না তোলো। ও মানে সারা গ্রামে লটাই গেছে। ক্ষয় রাতে মায়ের খাওয়ার রজ ওই শুই নে আমার ওই সৌর বিয়েটাই বাদ দিয়ে দিল। হায় রে কপাল। কিন্তু দোস্ত আজকে মনে হয় ওই বেকারে আসেনি না? ও ওরা তো কথা ভাঙে থয়ে গা, ওরা তো খবর আছে। ওরে আমি আজকে বাতা ভাঙা মাইক দেবো, ওরে ওরা তক্তা মানে ফেলাই দেবো। ওরা ঠিয়ানোর মতো লোক আশেপাশে নেই, থাকবেও না। তুই খালি রেডি থাক, আজকাল আমার কবি। ওকে, ওরা তো খবর আছে। আর 2 কথা ভাঙে রাখ। ওরা যা কি দিয়ে মারবো আজকে আমি, এখানে খোলা পাচ্ছে না। কথা ভাঙ, ওরা আজকে দিছি আমি। আমার বিয়ে ভাঙ্গা, আমার তো শরীরের মধ্যে কাম রাখতে কিন্তু কথা ভাঙ। এখানে ভাঙ্গে তো, এখানে ভাঙ্গে তো কি আর বল। ওখানে আজকে আসুক। দোস্ত দোস্ত, ওই যে কালকের ওই ভিখারিটা আসতেছে। দোস্ত তোর ও তো যায়, ও তো বিয়া ভেঙে গেছে গা। হ্যাঁ, আর ওই ভিখারি যদি আমার মারে, আমার বিয়া করা বউ যাইব গা বাপের বাড়ি, আর আসবে না রে। তাহলে কি হবো দোস্ত? দোস্ত তুই যা করার কর, আমি চলে গেলাম। তুই চলে যাবি? হয় হয়, তুই যা করার করিস। তা তোমার ভাবিলাম কি দোস্তর বলে কিছু করবো। ও দোস্ত কোন দিকে গেলি?
দোস্ত, কথা আজকে একটাই, আজকে যদি ওই বিকালে ওই জায়গায় আসে, ও আজকে ফেটা ফেটা মানা খাই দেবো। ফেটা ফেটা তো মানাবো দোস্ত। আমার এক মামা আছে সিআই। মামার একটা ফোন দি দাঁড়া, মামারে ফোন থেকে এগিয়ে আনি, আনার পরে দেখো ওরা কি এরি বিকালে আমার বইয়ে বন্ধ দিছে না, আর যে তালবানা করতেছে ওরা সে সাইজটা করবোই, কোনো কথা হবে না। আসসালামু আলাইকুম মামা। আমি রজব তোমার বাইক নেই। মামা ওই সেই বিকারে ওই চলে আইছে রাস্তিতে। তুমি কিন্তু কোয়া ওই চলে আইছে। আরে বাবা এত ব্যস্ত হইস না, ওরা এই জায়গা আসতিতে ওরে সুটো লাল বানা দিবানি আজকে, ও তো আমারও চেনে না। ওরে আল্লাহ, তুমি লাল বানাবো না, তোমারও লাল বানাবে, আমি তো কিছু বুঝছি না। চলে আইছে ওই যে, তুমি আমারে খাইতে দাওয়াচ্ছে, খাইতে দাওয়াচ্ছে, আমি ওরে খাইতে দাওয়াচ্ছি, আমি ওরে বালু যাচ্ছে, ওরে বালু যাচ্ছে, আমি খেতে খাই দেবো। তুমি সাইডে দাও, আমি খাইয়ে খাই দেবো। লেখা ফাটা মানে সাইডে দাও, খালি সাইডে দাও, সাইডে দাও। আমার কথাটা ওরে সাইডে দাও। ওরে আমি যে সিআইডি, তাকে এই ভিক্ষুক জানে নাকি? না তো। ওরে উনি হলো ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট, উনি যদি জানে আমার চাকরি খেয়ে বেলায় দেবে। শোন, আমি এই জায়গাতে পলাচ্ছি, আর তুইও পলা, আর যা পারিস তাই কর। যদি পলাতে না পারিস, যা পারিস তাই কর। কি কয়ে গেল মামা? ম্যাজিস্ট্রেট ও দোস্ত ফলাইছে। এতদিনে এই শয়তানগুলো সোজা হইছে, বুঝতে পারিছি। এই মেহেদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আলহামদুলিল্লাহ মেলা ভালো। এই জায়গা কটা বকাটে ছেলে ফেলে বসতো, তাকে জন্যে আমাকে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল। আমার মেয়েটা কলেজে যেতে পারতো না, এক হিসেবে তো কলেজে যা বন্ধই করে দিলাম। কিন্তু ওই আল্লাহর রহমতে কোন জায়গাতে এক ভিখারি আসলো, আইসে তারপরে সে আল্লাহর রহমতে এই বিপদটা সমাধান করে দিল। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভিখারি বিপদের সমাধানও সবার জন্য পাঠায়। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ, চেনা মনে হচ্ছে। এবার ওই যে ভিখারি ছিল তার চেহারার সঙ্গে আপনার। মেহেদি সাহেব, সমাজে আমরা যারা সুশিক্ষিত বিবেকবান ব্যক্তি আছি, তারা যদি এই সমস্ত বখাইটেদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি, তাহলে এই সব বখাইটে ছেলেরা এইভাবে একটি পরিবারের বা একটি সমাজের ক্ষতি করতে পারে না।
আমাদের উচিত এদের বিরুদ্ধে সচেতন হওয়া। প্রত্যেকটা পাড়া মহল্লায় যদি সুবিবেকবান ব্যক্তিরা এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে তাহলে এরা ভালো হয়ে যেতে বাধ্য। হ্যাঁ, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।